ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি একাদশ শ্রেণীর বীজগাণিতিক পর্যায়ের তৃতীয় অধ্যায় গাণিতিক আরোহণ তত্ত্ব, থিওরি অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান। খুব সহজ একটা অধ্যায়। এখানে আমাদের একটা বিবৃতিগুলো দেওয়া থাকবে। গাণিতিক তত্ত্বতে প্রথমে যে তথ্যটা দেওয়া থাকবে তাকে পিএন আকারে ধরে নিব। পিএন আকারে ধরে নিয়ে তারপরে প্রমাণ করবো যে P1 n মান 1 জন্য P1 সত্য, n গ্রেটার দেন ইকুয়াল যদি 1 হয়, n গ্রেটার দেন ইকুয়াল 2 হলে P2 সত্য প্রমাণ করব। এইভাবে ইত্যাদি, মানে 3 যদি বলে যে প্রমাণ করি যে এটা n গ্রেটার দেন ইকুয়াল টু 3 জন্য সত্য, তাহলে P অফ 3 দিয়ে শুরু করব। তো ম্যাক্সিমাম P অফ 1 দিয়েই শুরু হয়, স্বাভাবিক সংখ্যা থেকে ম্যাক্সিমামটা বলা হয়। ঠিক আছে, তাহলে প্রথমে যে বিবৃতিটা দেওয়া থাকবে তাকে Pn ধরে নেব, তারপরে প্রমাণ করব P1 সত্য। যদি n এমন 1 হয়, n গ্রেটার দেন ইকুয়াল 1 বলে, n গ্রেটার দেন ইকুয়াল যদি 2 বলে P2 সত্য প্রমাণ করব। P1 যখন সত্য হয়ে যাবে তখন ধরে নিব যে Pmটা সত্য। এটা আমরা অ্যাসুম করে নেব, ধরে নিই Pmটা সত্য, n এর যে কোনো মান m এর জন্য Pmটা সত্য, n ইকুয়াল টু m হলে Pmটা সত্য, এটা আমরা ধরেই নেব। তারপরে প্রমাণ করব যে P অফ m প্লাস 1 সত্য যদি প্রমাণ করে দিতে পারি তাহলে বলবো তাহলে গাণিতিক আরোহণটা এনের যে কোনো মানের জন্যই সত্য। ঠিক আছে, এই যে স্তর, এই তিনটা স্তরকে বলা হয় কি, প্রথমটাকে বলা হয় ভিত্তি স্তর, পি অফ ওয়ানটাকে, পি অফ এমটাকে বলা হয় আরোহ প্রকল্প বা ইন্ডাকশান হাইপোথেসিস, আর লাস্টে যেটা আমরা বের করছি সেটাকে বলবো আরোহ স্তর। তো যাই হোক, আমার সেগুলো নিয়ে খুব একটা কাজ নেই। ফার্স্ট যেটা ফাংশান বিবৃতিটা দেওয়া থাকবে তাকে আমি Pn ধরে নিব। ঠিক আছে, তারপরে প্রমাণ করব n গ্রেটার দেন যদি 1 বলে তাহলে P1 সত্য, n গ্রেটার দেন 2 বলে P2 সত্য, এসব দেখাবো। P1 সত্যটা ম্যাক্সিমাম আসবে। P1 সত্য যখন হয়ে যাবে, ঠিক আছে, তারপরে বের করব Pm, ধরে নিব যে Pmটা, মনে করি Pmটা সত্য, অ্যাসুম করে নেব যে Pmটা সত্য, তারপরে আমরা প্রমাণ করব যে P অফ m প্লাস 1টা সত্য। ঠিক আছে, শুরু করছি। আর সেরকম কোনো থিওরি এখানে নেই বা ফর্মুলাও নেই। অতি সংক্ষিপ্ত অঙ্ক হলো ছোট ছোট, সেগুলো তো Pn ধরতে হবে না, দেখাচ্ছে তো। 1 নম্বর বলেছে কি 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 যদি সর্বদা 3 দ্বারা বিভাজ্য, বলেছে এটা সর্বদা 3 দ্বারা, মানে 3 দ্বারা ভাগ যাবে, তাহলে এটাকে আমি লিখতে পারি 3 ইন্টু কে, যেখানে কে নট ইকাল টু 0, এর মানটা 3k হবে। ঠিক আছে, যত ভাগ, দেখ 3 আমি এটাকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে একটা উত্তর পাবো, সেটা আমি কে ধরছি, তাহলে সে ভাগটা আমি পাশাপাশি 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 3k। তাহলে দেখাতে বলেছে কি, দেখাতে বলেছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু n প্লাস 1 মাইনাস 1, এই যে রাশিটা এটাও সর্বদা 3 দ্বারা বিভাজ্য বলেছে। দেখাতে হবে এটাকেও 3 দ্বারা বিভাজ্য, সূচক ইউজ করবো টাকা। উপরে পাওয়ার পরে গুণ করলে হবে 2n প্লাস 2 মাইনাস 1, সূচকে নেবে 2 টু দি পাওয়ার 2n ইন্টু 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 এর স্কোয়ার কত হয় 4, সেটা সামনে নিয়ে নেব 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1। ঠিক আছে, এবার এখানে আমি করতে পারি, এখান থেকে 2 টু দি পাওয়ার 2n মানটা বের করে বসে দিতে পারি। সরি, ব্র্যাকেট হবে না, 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1। এবার করবে এখান থেকে আমি এটার মানটা বসিয়ে দিতে পারি, অথবা আর একটা প্রসেস আছে আমি সেটা দেখাচ্ছি, সেটা দেখাবো পরে। 2 টু দি পাওয়ার 2n মান কত, মাইনাস 1 পরে গেলে প্লাস 1, তাহলে 3k প্লাস 1 মাইনাস 1, গুণ করলে পাবো 12k প্লাস 4 মাইনাস 1, 12k প্লাস 3 কমন, তাহলে 4k প্লাস 1। এই যে সামনে যেহেতু 3 চলে এসেছে, তাই তো, যেহেতু আমি সামনে 3 পেয়ে, মানে এটা 3 দ্বারা ভাগ করা যাবে, অতএব 2 টু দি পাওয়ার 2 ইন্টু n প্লাস 1 মাইনাস 1 রাশিটি সর্বদা 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এগুলো 1 নম্বর বা 2 নম্বরের জন্য আসে। মেন অঙ্ক আছে সেগুলো সংক্ষিপ্ত থেকে বড় অঙ্কগুলো 4 নম্বরের জন্য আসে। ঠিক আছে, 2 নম্বর
বলেছে যে এন বিলংস টু এন এর জন্য এন স্মল এন বিলংস টু ক্যাপিটাল এন স্বাভাবিক সংখ্যা। বলেছে 2n+7 লেস দ্যান n+3 তার হোল স্কোয়ার যদি হয়, এটা বিবৃতিটা সত্য বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রমাণ করতে বলেছে 2n+1+7 লেস দ্যান n+4। এটা কি জাতীয়, আমি সেটা পরে দেখাবো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি m+nটা যেটা আমরা বের করবো পরবর্তীতে। তাহলে ইকুয়াল টু আমি গুণ করে নিলে পাবো 2n+2+7, এখানে আমাকে এনের জায়গায় n+1 লেগেছে, এখানে n+4 নিয়ে আসতে বলেছে। ইকুয়াল টু এটাকে লিখতে পারি 2n+7+2, 2n+7 এর মান জানি, তাহলে চিহ্নটা বসবে এক্ষেত্রে লেস দ্যান n+3 তার হোল স্কোয়ার +2 লেস দ্যান। এটা সূত্র অ্যাপ্লাই করবো, n²+6n+9+2 তা দাঁড়াচ্ছে কত, n²+6n+11। এবার কি এখানে আমাকে নিয়ে আসতে হবে n+4 তার হোল স্কোয়ার, সেদিকটা আমি লক্ষ্য রাখবো। তাহলে এটাকে লিখবো আমি n²+8n+16, যেটি বেশি লিখলাম এখানে মাইনাস করে দেবো, 6n লিখেছি মানে 2n বেশি লিখেছি, +5, 15 বেশি 16 ছিল, 11 ছিল 16 লেগেছে মানে 5 বেশি লেগেছে, তাহলে এটা বাদ লেস দেন। এবার দেখা যায়, তাহলে আমি এই যে ধনাত্মক এন এর মান পজিটিভ, এন স্বাভাবিক সংখ্যা, এন বিলংস টু ক্যাপিটাল এন বলেছে, তাহলে এন এর মান যদি স্বাভাবিক হয়, 2 এর সঙ্গে স্বাভাবিক সংখ্যা গুণ করলে একটা স্বাভাবিক সংখ্যা পাবো, তার সাথে 5 যোগ করলে স্বাভাবিক সংখ্যা, তাহলে এই সংখ্যাটা পজিটিভ বেরোবে, তাই না। এই সংখ্যাটা যদি আমি বাদ লেস দ্যান গ্রেটার দ্যান ক্ষেত্রে এটা একটা পজিটিভ দিক, আমি এই সংখ্যাটা যদি বাদ দিতে চাই তাহলে এদিকটা আবার বড়ো হয়ে যাবে, এদিকটা ছোটো হয়ে যাবে, তাহলে আমি এবার স্বীকার করছি লেস দ্যান লিখছি, মানে এদিকটা বড়োই হচ্ছে, n+4 তার হোল স্কোয়ার, যেহেতু 2n+5 গ্রেটার দ্যান 0 এর মানটা ধনাত্মক। তাহলে কেন বড়ো আমি এটা বুঝাচ্ছি, একটা 10 = কী লিখতে পারি, ধরো 10 লেস দ্যান 12, এটাকে ভাবলাম 12 ভাবছি, -12 ভাবলাম 120 ভাবলাম, -25, এটা মানটা 25 ভাবলাম, ঠিক আছে। 10টা ছোটো, এদিকটা বিয়োগ করলে 95 আসবে, দিকটা বড়োই আছে। এবার যদি আমি এই টার্মটা বাদ দিই তাহলে কি দাঁড়াবে, এদিকে 10 এদিকে 120, তাহলে দিকটা তো বড়োই হচ্ছে, সেটা আমি বললাম লেস দান। কখন বাদ দাও, যখন এটা মানটা গ্রেটার দান হবে 25টা, ঠিক আছে। পরের অঙ্ক 3 নম্বর অঙ্কটা ঠিক 1 নম্বর অঙ্কের মতো নিজেরাই করে নেবে, 7 দ্বারা বিভাজ্য বলেছে। 4 নম্বর 1 × 1 এর ফ্যাক্টরিয়াল, 2 × 2 এর ফ্যাক্টরিয়াল, 3 × 3 এর ফ্যাক্টরিয়াল প্লাস n × n এর ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু বলেছে n+1 তার ফ্যাক্টরিয়াল -1 হয়, এটা বলে দিয়েছে বিবৃতি। তাহলে দেখাতে বলেছে কি 1 × 1 এর ফ্যাক্টরিয়াল, 2 × 2 এর ফ্যাক্টরিয়াল, 3 × 3 ফ্যাক্টরিয়াল প্লাস n × n এর ফ্যাক্টরিয়াল, n+1 × n+1 এর ফ্যাক্টরিয়াল, এটা সমান দেখাতে বলেছে n+2 এর ফ্যাক্টরিয়াল -1। তো এবার আমি করব কি, এখান থেকে এই রাশিটুকুর মান জানি, এটা সেম, তাহলে তার জায়গায় এটা বসিয়ে দেবো n+1 তার ফ্যাক্টরিয়াল -1, আর প্লাস লাস্টে এটা থাকলো n+1 এর ফ্যাক্টরিয়াল, n+1 × n+1 এর ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু, আমি এটার মধ্যে থেকে n+1 এর ফ্যাক্টরিয়ালটা কমন পেয়ে যাব, n+1 এর ফ্যাক্টরিয়াল কমন, তাহলে পড়ে থাকবে এখানে 1 প্লাস এখানে n+1 আর -1, তাহলে n+1 এর ফ্যাক্টরিয়াল ইন্টু n+2 -1, নেক্সট ফ্যাক্টরিয়াল, তাই না। ফ্যাক্টরিয়াল কীভাবে করব, ফ্যাক্টরিয়াল হচ্ছে যে, যদি না জানা থাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফ্যাক্টরিয়াল হচ্ছে যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল, 5-এর ফ্যাক্টরিয়াল, 5 থেকে শুরু করে 1 সংখ্যা অবধি গুণফল, ঠিক আছে। তাহলে কি
আমি 5-এর ফ্যাক্টরিয়াল সমান কত লিখলাম 5 × 4 × 3 × 2 × 1। 6-এর ফ্যাক্টরিয়াল 6 × 5 × 4 × 3 × 2 × 1। 6 থেকে শুরু করে 1 অবধি গুণফল, যে কোনো সংখ্যা ফ্যাক্টরিয়াল সেখান থেকে শুরু করে 1 অবধি সংখ্যার গুণফল। তাহলে আমি এইটুকুটা দেখ, এইটুকুটা আর এইটুকুটা সেম না, তাহলে এইটুকুটা 6-এর ফ্যাক্টরিয়ালকে লিখতে পারি 6 × 5-এর ফ্যাক্টরিয়াল। ঠিক একই নিয়মে যদি আমি 7-এর ফ্যাক্টরিয়াল লিখি, 7 থেকে শুরু করে 1 অবধি সংখ্যার গুণফল, তাহলে এটাকে আবার লিখতে পারি 7 × 6-এর ফ্যাক্টরিয়াল। আরও অনেকভাবে লেখা যায়, আমি ইচ্ছা করলে 7 × 6 রেখে দিলাম, বাকিটা 5-এর ফ্যাক্টরিয়াল, যেখানে দামবো তার ফ্যাক্টরিয়াল। আমি যেটা মেন দেখাতে চাইছি এখানে, তাহলে 5-এর ফ্যাক্টরিয়াল লিখতে 5 × 4-এর ফ্যাক্টরিয়াল। উল্টোটা দেওয়া আছে আমার এখানে, এটা তার থেকে এক বেশি এটা, তো ছোটোটা এটার মধ্যে ছোটো কি, এটা ছোটোটা ফ্যাক্টরিয়াল ইন্টু বড়োটা ইকুয়াল টু বড়োটা ফ্যাক্টরিয়াল। 6-এর ফ্যাক্টরিয়াল ইন্টু 7 ইকুয়াল টু 7-এর ফ্যাক্টরিয়াল। এই যে 6-এর ফ্যাক্টরিয়াল ইন্টু 7 ইকুয়াল টু 7-এর ফ্যাক্টরিয়াল। ঠিক এখানে কি 5-এর ফ্যাক্টরিয়াল ইন্টু 6 ইকুয়াল টু 6-এর ফ্যাক্টরিয়াল। ছোটোটা ফ্যাক্টরিয়াল ইন্টু বড়োটা ইকুয়াল টু বড়োটা, তাহলে বড়োটা ফ্যাক্টরিয়াল হবে। তাহলে এটা n+1, তার বড়ো n+2, তাহলে ছোটোটা ফ্যাক্টরিয়াল ইন্টু বড়োটা, তাহলে এখানে লিখতে পারি আমি n+2 তার ফ্যাক্টরিয়াল -1, যেটা প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। নেক্সট পরে অঙ্ক 5 নম্বর। 5 নম্বর আর 6 নম্বর সেম এক জাতীয় অঙ্ক, 1 নম্বর অঙ্ক মতো। 5 নম্বর বলেছে কি 10⁻²n - 1 + 1 সর্বদা 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য মানে আমি তাহলে লিখবো 11 কে নট ইকুয়াল টু 0, কে একটা ধ্রুবক। ঠিক আছে, এবার যেহেতু এটা 11 দ্বারা বিভাজ্য এবং কে বিলংস টু জেড, সরি হ্যাঁ, তো যেহেতু 11 দ্বারা বিভাজ্য, তার 11 গুণিতক লিখতে পারি। এখান থেকে আমি করছি কি আবার এর মানটা বের করে নিচ্ছি, 2⁻2n - 1 এর মানটা। 11কে +1 ওপারে গেলে কত -1। নেক্সট এবার দেখাতে বলেছে কি 10⁻2n + 1 এই যে রাশি বলেছে, এই রাশিটাও 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, দেখাতে বলেছে এই রাশিটাও 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমি সূচকের নিয়ম ইউজ করবো, এটাকে আমি নিয়ে আসবো। তাহলে আমি সূচকের নিয়ম লিখতে পারি 10⁻2n - 1 লিখবো +2 + 1, তাই না? 2 থেকে একবার দিলে +1 থাকে, প্লাস হলে সূচকের নেমে ইন্টু হয়ে যাবে 10⁻2n - 1 ইন্টু 10-এর স্কোয়ার +1 10-এর স্কোয়ার 100 ইন্টু এর মানটা বের করে রেখেছি 11কে -1 +1 গুণ করে নিলাম, তাহলে হবে 1100কে -99, 11 কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকবে 100কে -9, তাই না? যেহেতু সামনে 11 চলে এসেছে, অতএব প্রদত্ত বিবৃতিটি 11 দ্বারা বিভাজ্য। 6 নম্বর অঙ্কটা ঠিক একই অঙ্ক নিজেরাই করবে, 16 দ্বারা বিভাজ্য বলেছে। দেখ সামনে 11 সামনে আমি এটাকে 11 দ্বারা ভাগ করতে 11 ভাগ করলে এটা উত্তর হবে। তো যেহেতু সামনে 11 নিয়ে আসতে পারলে বলে দিতে পারবো যে প্রদত্ত বিবৃতিটি 11 দ্বারা বিভাজ্য। পরের অঙ্ক 7 বলেছে 12 তার হোল টু দি পাওয়ার n প্লাস 25 তার হোল টু দি পাওয়ার n -1 বলেছে এরা সর্বদা 13 দ্বারা বিভাজ্য। তাহলে 13 কে নট ইকুয়াল টু, সরি নট ইকুয়াল টু হবে না, কে বিলংস টু জেড লিখলেই হবে। ঠিক আছে, নট ইকুয়াল টু লিখবো না, এখানে লিখবো সবটাতেই আগেরগুলোতে কে বিলংস টু জেড, ধ্রুবক যেটা অখণ্ড সংখ্যা মতো নিলাম। তাহলে এরা যদি 13 দ্বারা বিভাজ্য, 13 ইন্টু কে, তাহলে দেখাতে বলেছে 12 টু দি পাওয়ার n + 1
প্লাস 25n দেখাতে বলেছে এই যে বিবৃতিটা এটাও 13 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, দেখো এটাকে আমি সূচকে নিয়ে লিখব 12n ইন্টু 12 প্লাস 25 তার হোল টু দি পাওয়ার n-1 লিখছি, তাহলে n-1 প্লাস 1 আগেরটা নিয়ে আসতে হবে, তাহলে এটা হয়ে গেল 12 ইন্টু 12 টু দি পাওয়ার n প্লাস এটা হয়ে যাবে সূচকে নেমে 25 টু দি পাওয়ার n-1 প্লাসের জায়গায় ইন্টু 25 টু দি পাওয়ার 1 মানে 25, তাহলে 12 ইন্টু 12 টু দি পাওয়ার n প্লাস 25কে লিখছে 12 যেহেতু আছে 12 প্লাস 13 তার ইন্টু 25 তার হোল টু দি পাওয়ার n-1, এই যে এটা 25কে ভেঙে দিলাম 12 প্লাস 13 ইন্টু এটা রেখে দিলাম, এবার গুণ করে নিব, এটা 12 প্লাস 13 কোনো এখানে 12 আছে তাই 12 ইন্টু 12 টু দি পাওয়ার n প্লাস এটার সাথে গুণ করলে হবে 12 ইন্টু 25 টু দি পাওয়ার n-1 প্লাস 13 ইন্টু 25 টু দি পাওয়ার n-1। প্রথম দুটো থেকে 12 কমন নিয়ে নেব, 12 কমন নিলে পাবো 12 টু দি পাওয়ার n প্লাস 25 টু দি পাওয়ার n-1, এই যে ব্র্যাকেট এটা ব্র্যাকেটে যেটা আছে তার মানে হচ্ছে 13কে প্লাস 13 ইন্টু 25 টু দি পাওয়ার n-1, 13 কমন 12কে প্লাস 25 টু দি পাওয়ার n-1, যেহেতু সামনে 13 চলে এসেছে অতএব প্রদত্ত বিবৃতিটি 13 দ্বারা বিভাজ্য। নেক্সট 8 নম্বর বলেছে কি দেখাও যদি n কিউব n+1 তার হোল কিউব n+2 তার হোল কিউব এই সর্বদা 9 দ্বারা বিভাজ্য, তাহলে যেহেতু এটা 9 দ্বারা বিভাজ্য বলেছে তাহলে এটা লিখব 9কে একটা অখণ্ড সংখ্যা ধ্রুবক, তাই তো, তাহলে প্রমাণ করতে বলেছে কি n+1 তার হোল কিউব n+2 তার হোল কিউব n+3 তার হোল কিউব, এই যে বিবৃতি এটা সর্বদা 9 দ্বারা বিভাজ্য। তো যেহেতু আমি আগেরটা নিয়ে আসবো এটা সেম মিলে যাচ্ছে রেখে দিচ্ছি n+ তার হোল কিউব, এটা সূত্র a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, এইটুকুটাকে আমি লিখতে পারি 9কে সেম জিনিস আছে প্লাস এখানে কি 9 3 9 27 3 কিউব 27, তাহলে আমি ওখান থেকে 9 কমন নিয়ে নিচ্ছি বা রেখে দিচ্ছি 9n² প্লাস 27n কমন নিয়ে নিচ্ছি k প্লাস n² প্লাস 3n 3 9 27n প্লাস 3, যেহেতু সামনে 3 পেয়ে গেলাম তাই না, সামনে 3 পেয়েছি তাই এখান থেকে বলতে পারি যে প্রদত্ত বিবৃতিটি 9 দ্বারা বিভাজ্য। পরের অঙ্ক 9 নম্বর কি বলেছে, 9 নম্বর বলছে n বিলংস টু n, n এর মানটা হচ্ছে ক্যাপিটাল n এর মধ্যে থেকে এবং x গ্রেটার দ্যান হচ্ছে -1, x মানে -1 হচ্ছে বড়। আর একটা শর্ত বলে দিচ্ছে 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার n গ্রেটার দেন 1 প্লাস nx, গ্রেটার দেন ইকুয়াল টু 1 প্লাস nx বলে প্রমাণ করতে বলেছে কি 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার n+1 গ্রেটার দেন ইকুয়াল টু প্রমাণ করতে হবে 1 প্লাস n এর জায়গায় নিয়ে আসতে হবে n+1 ইন্টু এক্স। ইকুয়াল টু আমি সূচক ইউজ করছি 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার n ইন্টু 1 প্লাস এক্স হয়ে যাবে সূচকের নিয়মে,
এর মানটা বসে দিচ্ছি, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে 1 প্লাস এনএক্স ইন্টু 1 প্লাস এক্স, ঠিক আছে। এই পরের ইকুয়াল টু, আগে একটা অঙ্ক করালাম বোধ হয়, ওটাতে গ্রেটার দ্যান দিতেছিলাম, পরেগুলো ইকুয়াল টু হবে এই অঙ্কটাতে, যেহেতু এখানে ইকুয়াল টু, এখানে ঠিক আছে মানটা বসেছে, এই অঙ্ক ইকুয়াল টু হবে, ঠিক আছে। আবার এটাতে লেস দ্যান হবে, এটা একটু ঠিক করে নেবে। নেক্সট, তাহলে ইকুয়াল টু গুণ করলে হবে 1 প্লাস এক্স প্লাস এনএক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এক্স কমন নিচে, তাহলে 1 প্লাস এন। তা আবার আমি আগের মতোই বলছি, এটা আমি বাদ দিব, কারণ এটা আমার দরকার নেই প্রমাণে, এটুকু না রাখলে হবে। তাহলে এটা আমার পজিটিভ, তাহলে এটা যদি বাদ দিতে দিকটা বড় হয়ে যাবে, তখন লিখবো গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 প্লাস এন প্লাস 1 ইন্টু এক্স। পাশে উল্লেখ করে দেবো, যেহেতু এন এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, কারণ এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এক্সটা মানটা হচ্ছে -1-এর চেয়ে বড়ো, তাই না। হোল স্কোয়ার পজিটিভ করে দেবে, তাহলে এটা মান 0 হতে পারে আবার, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এই যেটা আমাকে প্রমাণ করতে বললো সেটা চলে এসেছে। 10 নম্বর অঙ্ক। অঙ্কে বলেছে কি, মনে করো এফ এন ইকুয়াল টু বলছে এফ এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। বলছে দেখাও যে এটা যদি সর্বদা 6 দ্বারা বিভাজ্য, বলেছে এটা সর্বদা 6 দ্বারা বিভাজ্য, তাহলে আমি লিখতে পারি 6k, যেখানে কে বিলংস টু জেড, কে এটা হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে দেখাতে বলেছে কি এফ অফ এন প্লাস 1 সর্বদা 6 দ্বারা বিভাজ্য, অতএব এফ অফ এন প্লাস 1, এনের জায়গায় লিখছি এন প্লাস 1, তাহলে এনের জায়গায় এন প্লাস 1 বসালে হয়ে যাবে এন প্লাস 1 প্লাস 1 2 ইন্টু এন প্লাস 1 প্লাস 1। দেখাতে হবে এটাও কত দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। নেক্সট, তাহলে পাচ্ছি কি, এটা পাচ্ছি এন প্লাস 1 এন প্লাস 2, এখানে পাচ্ছি 2n প্লাস 3। এটাকে লিখতে পারি এই অনুযায়ী লিখব 2n প্লাস 1 প্লাস 2, ঠিক আছে। এবার গুণ করব, এটার সঙ্গে এটা একবার গুণ করব, প্লাস এটার সঙ্গে এটা একবার গুণ করব, ঠিক আছে। এই সম্পূর্ণটার সাথে এটা গুণ হবে একবার, n প্লাস 1 n প্লাস 2, তার সাথে গুণ হবে 2n প্লাস 1 প্লাস, এই সম্পর্কের সাথে 2 গুণ, তাহলে 2 ইন্টু n প্লাস 1 n প্লাস 2। নেক্সট, এবার আমি করছি কি n প্লাস 2টাকে সামনে নিচ্ছি, n প্লাস 1 2n প্লাস 1, 2 ইন্টু n প্লাস 1 n প্লাস 2 রেখে দিলাম। এবার গুণ করছি, এই সম্পূর্ণটাকে একটা ভাবছি, ঠিক আছে। একবার এনের সাথে সম্পূর্ণটা গুণ করলে পাবো n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1, যার মানটা আমরা জানি আগে, প্লাস আর একবার 2 এর সাথে এই সম্পূর্ণটা গুণ হবে 2 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, আর লাস্টেটা যা আছে রেখে দিলাম 2 ইন্টু n প্লাস 1 n প্লাস 2। এই প্রথমটুকুর মানটা জানি 6k, তাহলে 6k বসিয়ে নিচ্ছি, প্লাস শেষের দুটো থেকে 2 ইন্টু n প্লাস 1 কমন পেয়ে যাব, তাহলে পড়ে থাকবে 2n প্লাস 1 প্লাস n প্লাস 2, 2n প্লাস 1 2 ইন্টু n প্লাস 1 কমন নিলাম, তাহলে 6k 2 অফ n প্লাস 1 যোগ করলে হলো 3n প্লাস 3, 6k ভিতর থেকে 3 কমন, তাহলে 3 2 6 n প্লাস 1 ইন্টু n প্লাস 1, তাহলে হয়ে যাবে 6 কমন নিচে, এবার
তাহলে কে প্লাস এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে কী পাচ্ছি, সামনে একটা ধ্রুব 6 চলে এসছে, তাই না? যেহেতু সামনে একটা 6 চলে এসছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রদত্ত বিবৃতিটি 6 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এফ অফ এন প্লাস এনের মান 6 সর্বদা 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, ব্যাস আজ এই অবধি থাক। পরের ভিডিওয়ে আমরা সংক্ষিপ্ত উত্তর পাঠে সংক্ষিপ্ত উত্তরধর্মী নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো কিছু অসুবিধা থাকে, আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে সেই চ্যানেলে গিয়ে আমাকে জানাবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।